বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা এই লিনিয়ার স্কেলটা শিখেছিলাম, অর্থাৎ সরলরৈখিক স্কেলটা শিখেছিলাম, কিন্তু সেটা ছিল সিজিএস পদ্ধতিতে। আজকের ভিডিওতে আমরা শিখব কি করে এফপিএস পদ্ধতিতে আমরা সরলরৈখিক স্কেলটা অঙ্কন করতে পারি। তো এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে এবং আরও একটা এই অঙ্কের গুরুত্ব হচ্ছে যখন স্কেলের মোট দৈর্ঘ্য দেওয়া থাকবে তখন আমরা কি করব। এক তো এটা এফপিএস পদ্ধতি, অর্থাৎ ইঞ্চি বা মাইলে দেওয়া থাকবে এবং স্কেলের মোট দৈর্ঘ্য দেওয়া থাকবে, এক্ষেত্রে আমরা তখন কি করব। তো এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে, মুখ্য ভাগে 2 মাইল এবং গৌণ ভাগে 1.5 মাইল অর্থাৎ হাফ মাইল দেখিয়ে একটি রৈখিক স্কেল অঙ্কন করো যেখানে RF 1:1 লাখ এবং স্কেলটির মোট দৈর্ঘ্য 8 মাইল। আমি এই কথাটাই বলছিলাম, স্কেলটির মোট দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা কি করব। তো আমরা যেরকম শিখেছিলাম স্টেপ 1 মুখ্য ভাগে 2 মাইল, গৌণ ভাগে 1.5 মাইল মানে হাফ মাইল অথবা 0.5 মাইল, দুটো কথার মানে কিন্তু একই। 1/2 যদি আমরা ক্যালকুলেটারে করি তাহলে সেক্ষেত্রে 0.5 মাইল হবে। আমি ক্যালকুলেটারে করে দেখিয়ে দিচ্ছি, এক্ষেত্রে তোমরা এরমভাবে করে নেবে। ক্যালকুলেটারে অন করবে, 1/2 যদি আমরা করি তাহলে 0.5 মাইল তোমরা দেখতে পাচ্ছ। তো আমি সেটাই লিখেছি, RF 1:1 লাখ আর স্কেলের মোট দৈর্ঘ্য 8 মাইল। এইগুলো নিয়ে আমাদের অঙ্ক হবে। এটা হচ্ছে স্টেপ 1। এবার স্টেপ 2 কি বলছে, একই ব্যাপার, 1 লাখ ইঞ্চি ভূমির দূরত্ব যা মানচিত্রে প্রকাশ পায় 1 ইঞ্চি। আমরা এটা ইঞ্চিতে করছি, আগেরবারে সেন্টিমিটারে করেছিলাম। আমি এই ভিডিওর মধ্যেই, ডেসক্রিপশনের মধ্যেই আগের ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো যে সিজিএস পদ্ধতিতে কীভাবে রৈখিক স্কেল অঙ্কন করতে হয়। এবার 1 ইঞ্চিতে কমা কমা দিয়ে লিখবো 1/1 লাখ ইঞ্চি, আর 2 মাইল, এখানে দেওয়া ছিল 2 মাইল মুখ্য ভাগ, সেই 2 মাইল মানে হচ্ছে 2 এর সাথে 63360 যদি গুণ করি তাহলে ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে, মানে 1 মাইল সমান 63360। সেটা যদি গুণ করি 126,720 ইঞ্চি, অর্থাৎ 1 × 126,720/1 লাখ ইঞ্চি মানে 1.26 ইঞ্চি বেরিয়েছে। আমরা যদি যে উত্তরগুলো, অর্থাৎ যেগুলো নিয়ে আমরা কাজ করব সেগুলোকে যদি এরকম কালার করে দিই তাহলে দেখতে অনেকটাই ভালো লাগবে। এবার স্টেপ 3 কি বলছে, স্টেপ 3 আমরা জানি গৌণ ভাগের সংখ্যা নির্ণয়, মুখ্য ভাগের মান বাই গৌণ ভাগের মান। মুখ্য ভাগের মান ছিল 1 মাইল আর গৌণ ভাগে 2 মাইল, গৌণ ভাগের মান ছিল হচ্ছে 0.5 মাইল। তো সেটা করলে 4টি বেরিয়েছে। স্টেপ 4টা দেখো এখানে নতুন। স্টেপ 4টা হচ্ছে মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়। মুখ্য ভাগের সংখ্যা নির্ণয় আমরা কিভাবে করব না, স্কেলটির মোট দৈর্ঘ্য বাই মুখ্য ভাগের মান। স্কেলের মোট দৈর্ঘ্য কত ছিল, 8 মাইল। আমরা আগের বারে দেখেছিলাম, দেখে নিই যে স্কেলের মোট দৈর্ঘ্য হচ্ছে 8 মাইল এবং মুখ্য ভাগের মান হচ্ছে 2 মাইল। তাহলে স্কেলের মোট দৈর্ঘ্য হচ্ছে 8 মাইল, 8 মাইল বাই 2 মাইল ইকুয়াল টু 4 মাইল। এবং এর পরে আবার একটা স্টেপ আছে, সেই স্টেপটা হচ্ছে কীরকম না, স্কেলটির মোট দৈর্ঘ্য হবে কত, স্কেলটির মোট দৈর্ঘ্য হবে এই যে 1.26 বেরিয়েছে, ওর সাথে আমরা এই যে 4 বেরিয়েছে, এখানে 4 গুণ করব, সেটা দেখে আমরা করবো আর কি। 4 গুণ করব, 4 গুণ করলেই আমার পুরো এটা বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা একবার দেখে নিই স্টেপ এটা। এই যে স্টেপ 5 হচ্ছে কি, স্কেলটির মোট দৈর্ঘ্য, স্কেলটির মোট দৈর্ঘ্য হবে 1.26 ইঞ্চি ইন্টু 4, মানে এখানে মুখ্য ভাগের সংখ্যা হচ্ছে 4টি, সেই জন্য ইন্টু 4 ইকুয়াল টু 5.04 ইঞ্চি। এরমভাবে আমরা বার করে নেব। তাহলে স্কেলটির মোট দৈর্ঘ্য হবে 5.04 ইঞ্চি। এবারে আমরা কি করব, আঁকার দিকে এগিয়ে যাব। আঁকার জন্য আমাদের প্রথমে কি বলেছিলাম যে প্রথমেই আমাদের লাগবে হচ্ছে সেট স্কোয়ার, স্কেল, এই সব লাগবে আর কি। তো এবারে আঁকার দিকে এগোচ্ছি। এই হচ্ছে আমাদের সেট স্কোয়ার আর এই হচ্ছে আমাদের স্কেল, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের প্রথমে 5.04 ইঞ্চির দিকে কাজ হবে। এই দেখো, এদিকটা ছিল সেন্টিমিটার আর এদিকটা হচ্ছে ইঞ্চি। তাহলে প্রথমে 5.04 আমাদের এরকম একটা জায়গা থেকে ড্র করে নিতে হবে। সেটা পুরোটাই আমি করে দেখাচ্ছি ভালোভাবে, তোমরা শিখে নাও ভালো করে। 0তে ডট নেব এবং 5.04, একটু খাতার মাঝখানে করে নেবো তাহলে সুবিধা হবে, দেখতে ভালো লাগবে। তো 0তে ডট নিচ্ছি এবারে, নেওয়ার পরে 5.04 মানে 5.1ও নয়, চোখের আন্দাজে 04 যেরকম নেওয়া উচিত আমরা নেব, নিয়ে একটা স্কেল দিয়ে লাইন টেনে দেবো, এইরকম আর কি। এবারে বলেছিলাম কি আমরা এখানে মুখ্য ভাগের সংখ্যা 4টি বেরিয়েছিল, আমরা এর আগে দেখেছি। মুখ্য ভাগের সংখ্যা 4টি বেরোনোর ধরুন আমরা এখানে এমন একটা ত্রিভুজ আঁকবো যেটা সমবাহু ত্রিভুজ হবে না। তো আমি এখান থেকে 3 সেমি, ইঞ্চির দিকেও নিতে পারি, ইঞ্চির দিকে দিয়ে করলে তোমাদের বেশি সুবিধা হবে। তো 4 ইঞ্চি আমি নিয়ে নেবো এখান থেকে, দেখতে পারো এরমভাবেও করতে পারো, অসুবিধা কিছু নেই। 1 2 3 এবং 4, 4টে ডট নিয়ে নিয়েছি।
ঠিক আছে, 4টে ডট নিয়ে এবার এই লাইন, এই যে এখানে শেষ বিন্দু এবং এইখানকার শেষ বিন্দু, এই দুটোকে আমরা স্কেল দিয়ে জুড়ে দেবো এরকম টাইপের। ঠিক আছে, দেখতে ভালো লাগছে। এমন একটা ত্রিভুজ যেটা অবশ্যই সমবাহু ত্রিভুজ নয়, এটার ওপরে একটু বেশি জোর দেবে। তো এবারে আমরা এই লাইনটা বরাবর মানে এর পারপেন্ডিকুলার করে আমরা এইখান থেকে এবং এইখান থেকে লাইন টানবো, সেটা আমরা করে নিই। পারপেন্ডিকুলার করলাম, করার পরে একটু উপরের দিকে করে দেখাই, তাহলে তোমরা দেখতে পাবে। পারপেন্ডিকুলার করলাম, করার পরে আমরা নিচে ভূমির এই স্কোয়ারটা অ্যাড করলাম। অ্যাড করার পরে আমরা এটা এবার সরাবো, সরিয়ে এরকম করে টেনে দেবো, আবার সরাবো, টেনে দেবো, আবার সরাবো, টেনে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের 4টে খোপ হয়ে গেছে। এবারে আমরা কি করব, একই ব্যাপার, ওই এখানে 0.1 ইঞ্চ 0.1 ইঞ্চ করে দুটো নেব। চেষ্টা করবে যখন ডট নেবে একদম পেন্সিলটা সোজাসুজি থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে ডট নিতে এরমভাবে সুবিধা হবে আর কি। হলো, হওয়ার পরে আমরা এই দুটো লাইনে জুড়ে দেবো, জুড়ে দিচ্ছি। ওপরের ডট এবং ওপরের ডট মিলিয়ে একটা লাইন, আর নিচের ডট এবং নিচের ডট মিলিয়ে আর একটা লাইন। ঠিক আছে, ডট জুড়ে দিলাম। এবারে এই খোপগুলো কেটে নেবো এরকমভাবে, যেখানে যেখানে এসে মিলেছে লম্বালম্বি করে কেটে নেব। কেটে নেওয়া হয়েছে। আর এখানে গৌণভাগের সংখ্যা বেরিয়েছিল 4টি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি গৌণভাগের সংখ্যা। এই যে গৌণভাগের সংখ্যা বেরিয়েছে 4টি এবং মুখ্য ভাগের সংখ্যা বেরিয়েছে 4টি। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ মুখ্য ভাগের সংখ্যাও বেরিয়েছে 4টি। ঠিক আছে, গৌণভাগের সংখ্যাও আমরা একইভাবে আমরা এখানে বসাবো, কোনো একটা জায়গাতে বসাবো। বসানোর পরে 0.2 করে 0.2 করে 1 2 3 4 0.2 করে একটা লাইন টেনে দেবো। এবং যে লাইনটা টানলাম এই মাথার লাইন, এই লাইন এবং এই ডট এবং এই ডট দুটোকে যোগ করে দেবো স্কেল দিয়ে, করে দিই, যোগ করে দিলাম। এবার এর পারপেন্ডিকুলার করে আমরা নিচের 3টে লাইন থেকে ডটকে টানবো। কীরকমভাবে টানবো, এই দেখো পারপেন্ডিকুলার করছি, এই যে স্কেল বসাচ্ছি, সেট স্কোয়ার বসিয়ে এর নিচে ভূমি দিয়ে দিচ্ছি। ভূমি দিয়ে দিলে এর সাথে সমান হয়ে যাবে, পারপেন্ডিকুলার হয়ে যাবে, প্যারালালি আমরা টেনে দিতে পারবো। এই যে ঠিক এরকমভাবে সেট স্কোয়ার ধরা এমন কোনো কঠিন ব্যাপার না, সহজভাবে শিখবে তাহলে হয়ে যাবে। প্রত্যেকটা ডট থেকে ওপরের লাইন পর্যন্ত টেনে দেবো। ঠিক আছে, এবং এখান থেকেও আমরা এইভাবে টেনে দিচ্ছি 1 2 3 এবং 4। তাহলে আমাদের অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল। আঁকাটা আমাদের এখানেই শেষ হয়ে গেল। এবারে কি করা উচিত বলো বন্ধুরা? তোমরা জানো ওপরে কালো নিচে কালো, জিগজ্যাগ প্রসেস, মানে ওপরটা এরমভাবে কালো করব, নিচটা কালো করব, এমনভাবে কালোটা করব, ফিল করব আর কি, এমনভাবে ফিলটা করব যেন ভেতরে কোনো ফাঁকা না থাকে, আবার বাইরেও না পেন্সিলের কালি বেরিয়ে যায়। ঠিক আছে, এরম করে নেব। এরকম করে প্রত্যেকটা করে নেব, আবার উপরে করব। তো এখানে এরকম করে দেখাতে দেখাতে ভিডিওটা লেন্থি হয়ে যাবে। তো কি করতে হবে না করতে হবে আমি পুরো একেবারে পজ করে দিচ্ছি, করে পুরোটা দেখিয়ে দিচ্ছি আর কি। ঠিক আছে, তো দেখো বন্ধুরা আমি সব করে ফেলেছি। প্রথমে ব্ল্যাক, তার নিচে ব্ল্যাক, ওপরে ব্ল্যাক, নিচে ব্ল্যাক, ওপরে ব্ল্যাক, নিচে ব্ল্যাক এবং ওপরে ব্ল্যাক। ঠিক আছে, এইরকমভাবে তোমাদের কিন্তু করে নিতে হবে। ঠিক আছে, এবারে আমাদের কি করতে হবে না, আমাদের করতে হবে এই তোমার জিরোটা লিখতে হবে। আমরা জানি কি এই যে এই মানগুলো নিয়ে এবার কাজ হবে। এই মানগুলো নিয়ে প্রথমে কোথায় জিরো লিখতে হবে তোমরা জানো নিশ্চয়ই, আগের ভিডিওতে দেখেছো। এখানে জিরো লিখতে হবে। তারপরে কত আছে দেখো, এখানে আছে 2 মাইল, 2 মাইল করে মুখভাগ, তার মানে এখানে হচ্ছে 2 লিখবো, এখানে 4 লিখবো, 2 এর ডবল 4, 2 এর ট্রিপল হচ্ছে 6। এখানে কি লিখবো, মাইল, মাকা হস্যই ল, মাইল। এবং ঠিক এদিকেও আমাদের কত আছে, 0.5 করে মাইল আছে। তাহলে গৌণভাগে আর কি, এখানে হবে 0.5, এখানে হবে 1, তো আমি এখানে 1 লিখছি। আবার এখানে হবে 1.5, এখানে হবে 2, এখানেও হবে 2, এখানে মাইল লিখছি।
ঠিক আছে। এবারে এমনভাবে একটা এখান থেকে মোটামুটি 1 সেমি এবং 2 সেমি বা এরকম কিছু একটা মান ধরে এখানে একটা ডট দিচ্ছি এবং এখানে একটা ডট দিচ্ছি, ঠিক এদিকেও রেখে আর কি 1 সেমিতে একটা ডট এবং 2 সেমিতে একটা ডট দিচ্ছি। এবার এই দুটো ডট একসাথে লাইনটা টেনে দেবো, আবার এইখান থেকেও লাইনটা টেনে দেবো এরকমভাবে, একই পদ্ধতি। ঠিক আছে, এবার প্রথমটা এইখানের থেকে একটু মেজারমেন্ট করে একটা ডট দিয়ে দিচ্ছি যাতে মুখ্য এবং গৌণ ভাগটা পুরো ভালোভাবে বোঝা যায়। মুখ্য ভাগ, গৌণ ভাগ, অ্যারো দিয়ে দিচ্ছি। এখানে লিখছি মুখ্য ভাগ। ঠিক আছে, মুখ্য ভাগ খুবই সহজ, ভালোভাবে একটু করলেই বুঝতে পেরে যাবে। এখানে গৌণ ভাগ, আর এদিকে দুদিকে অ্যারো দিচ্ছি। স্কেলটির মোট দৈর্ঘ্য ছিল 5.04 ইঞ্চি, 5.04 ইঞ্চি। ব্যাস, আমাদের স্কেলটা শেষ হয়ে গেছে। নিচে খালি RFটা লিখে দেবো। RF 1:1 লাখ ছিল, মনে করে দেখো, 1:1 লাখ এরকম করে RFটা লিখে দিলাম। এবার চারিদিকে বক্স করে দিলেই আমাদের কাজ অনেকটাই শেষ হবে, খালি হেডিংটা বাকি থাকবে। বক্স করছি আমি, যেরকমভাবে আমি বক্স করছি সেরকমভাবে তোমরাও করবে, অসুবিধা নেই। একটু মোটা করে পেন্সিলটা ভোঁতা করে নেবে, সেটা বলে ভোঁতা করে বক্স করে নেবে। ব্যাস, আমাদের কাজ মোটামুটি শেষ এখানেই। এবারে শুধু হেডিংটা লেখা বাকি আছে, এটা লিখবো সরল রৈখিক স্কেল। সরল রৈখিক স্কেল, হেডিং হয়ে গেল। ব্যাস, আমাদের অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আগের ভিডিওর অঙ্কটাও দেখবে, এই ভিডিওর অঙ্কটাও দেখবে, এই দুটোতেই মোটামুটি সব রকমের প্রসেস আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের এটা খুব হেল্পফুল হবে। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় ডেসক্রিপশান বক্সে, অথবা ডেসক্রিপশান বক্সে নয়, ওই মেসেজ বক্সে আর কি, তোমরা তোমাদের প্রবলেমসগুলো আমাকে জানাবে। জানালে আমি সেই রকমভাবে সেটাকে সলভ করার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি।